সবাই অন্তর দিয়া পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি শেখে চরমায়ের সাথে একাতে একটু নাস্তা করলাম, একটু আসতে দেরি হলো। মুহতারাম হাজরিন, খুব সংক্ষিপ্ত কথা, দোয়া চালু রাখেন, মনে মনে দোয়া চালু রাখেন। আল্লাহ রসুল জুমার দিনে যখন বৃষ্টিতে পুরা মদিনার অলি গলি সব বেশে মানুষের ঘরটর ডুবে যাইতেছে, এক সপ্তাহ নবীজির দোয়ার বরকতে বৃষ্টি হইতেছে, বন্ধ নাই বন্ধ নাই বন্ধ নাই। জুমার দিনে এক সাহাবী উঠে ইয়া রাসূলুল্লাহ, এর আগের জুমায় বলছিলাম অনাবৃষ্টির কারণে পুরা পাখি মানুষ জঙ্গলের পশু হাহাকার, পানি পানি করতেছে, বুক ফেটে যায়। আর আপনি দোয়া করছিলেন, এই দোয়ার পরে যে বৃষ্টি শুরু হইল, আজকে দ্বিতীয় জুমা, কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি। আল্লাহ মদিনার অলিয়ে গলিয়ে পানি আর পানি। ইয়া রাসূলুল্লাহ, আত্ম সহ্য হবে না, মানুষের কষ্ট হবে, আপনি একটি আল্লাহর কাছে হাত তুলুন না। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সাথে সাথে আকাশের মেঘগুলো ঠাস ঠাস করে ফেটে মদিনার চারপাশে গিয়া পাহাড়ের মতো কুমার আর পাড়ের মতো একত্রিত হয়ে গেছে। পুরা মদিনার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক না বেঠিক বলেন? আজকে আমাদের কথা তো আল্লাহ কবুল করে না। কেন করে না? বোঝা গেল আমাদের মুমিন হওয়ার দাবির মধ্যে সমস্যা আছে। আমরা দাবি করি মুমিন হওয়ার, সত্যিকারের হাকিকতে ইমানের হাকিকত আমাদের মধ্যে বিদ্যমান নাই। মুহতারাম হাজরিন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, যোগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, ইসলামের বাস্তবতা থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমু, কোরআন শরীফ সুন্দর সুন্দর ছাপানো রঙিন কাগজে, উন্নতমান কাগজে ঘরে ঘরে থাকবে, কোরআন পড়াও থাকবে না, কোরআনের হাকিকত কলবের মধ্যে থাকবে না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব, মসজিদের কোনো অভাব থাকবে না, গলিয়ে গলিয়ে মসজিদ, গ্রামে গ্রামে মসজিদ, শহরের আনাস কানাসে মসজিদ আর মসজিদ। ঢাকা শহর তো এমনি মসজিদের শহর, মসজিদ অনেক হবে, মুসল্লি অনেক হবে, কিন্তু সাহাবাদের মতো ঈমানওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खारे हुए तारिके कुरआन होकर। अल्लाहु अकबर। ओ আমার বন্ধুগণ, কোরআনে কারীমের একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা মিনহুম আইম্মা, আমি প্রত্যেকটা নবীর উম্মতের ভিতরে কিছু নেতা বানাই, ইমাম বানাই, ইমাম, ধর্মীয় ইমাম, কোরআন হাদিসের আলেম। আল্লাহু আকবার। ইমাম কোরআন হাদিসের কাজ করে, দিন ইসলামের কাজ করে, ইসলামী সংগঠন করে, ইসলামী সংগঠনের আমির হয়, নায়েবে আমির হয়, কর্মী হয়,
ইত্যাদিতে সাথী ভাই হয়, ইসলামের কাজ করে সব সময়। আমি এমন কিছু লোককে আমি সমস্ত মুসলমানের উপরে লিডার বানাই রাখছি, তারা দিনের দাওয়াত নিয়ে, দিনের কাজ নিয়ে ঘুরবে, দিনের কথা বলবে, ওয়াজ মাহফিল করবে, হালকায় জিকিরের কাজ করবে, তাফসির মাহফিল করবে, কিতাবাদি ইসলামী বই পুস্তক পর্যন্ত লিখবে, এবং খানেকার ভিতরে আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ তাদের মাধ্যমে হবে। অনেক কিছু হবে, অনেক কিছু হবে, এমন কিছু হবে। আমি আল্লাহ তাদেরকে এই দায়িত্ব দিয়েছি। এই দায়িত্ব, তাদের কাজ কি? তাদের মূল টার্গেট একটাই, লা ইয়াহদুনা বিআমরিনা। আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে বিশ্ব মানবতার হেদায়েতের কাজে তারা রত থাকবে। কি করবে তারা? হেদায়েতের কাজ করবে, মানুষকে হেদায়েত করবে। হেদায়েতের দুই অর্থ উলামায়ে কেরাম জানেন। এক অর্থ হলো এরাতুত তারিক, জান্নাতের পথ দূরের থেকে দেখাই দেওয়ার নাম হেদায়েত। আরেকটা হেদায়েতের অর্থ হইল হাত ধরে সঙ্গে নিয়ে ডাইরেক্ট জান্নাতে পৌঁছাই দেওয়ার নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। হেদায়েত কয়টা? দুই অর্থ হেদায়েত। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো বিশ্বনবী, আপনার কাজ তাওহীদের কালেমার দাওয়াত নিয়ে, ঈমান, আখলাক, ইবাদতের তাজকিয়া, আত্মশুদ্ধির দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যাবেন, মহল্লা মহল্লায় যাবেন, মানুষকে দাওয়াত দেবেন। এইটার নাম হেদায়েত। এইটাই হেদায়েত। এটা জান্নাতের পথ দেখাবেন হেদায়েতের মাধ্যমে। কিন্তু কাকে আমি আল্লাহ হেদায়েত আর ঈমান রজক কবুল করব, সেটা আমি আল্লাহর ব্যাপার। এখানে আপনার হাত নাই। আমি যাকে ইচ্ছা হেদায়েত দিই, যাকে ইচ্ছা হেদায়েত দেই না। আসল হেদায়েত জান্নাতে পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব, আর জান্নাতের পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো আপনার নবীর দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমানের দায়িত্ব। কথা বুঝছেন না বুঝেননি? বুঝছেন কথা? এটা একটা জরুরি কথা বলবো, আমার দিকে একটু দৃষ্টি রাখবেন। সেটা হলো, কোরআন বলে যারা উম্মতের ভিতরে সব মুসলমান কিন্তু এক ক্যাটাগরির না। অনেক মুসলমান পাবলিক রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কৃষিকাজ করে, হাল চাষ করে, শিক্ষা দীক্ষা তেমন কিছু নাই, ইসলামের জ্ঞান জ্ঞান নাই। এটা পাবলিক নরমাল মানুষ। কিন্তু যারা ইসলাম বুঝে, আলেম হয়েছেন, আলেমের সঙ্গে মহাব্বত করনেওয়ালা হয়েছেন, কোন আলেমের খেলাফত প্রাপ্ত হয়েছেন, পীর মাশায়েখের খেলাফত পেয়েছেন, আপনি একটা ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত আছেন, বিভিন্ন কাজ ইসলামের নামে করছেন, এরা হলো আরেক ক্যাটাগরি। এদেরকে আল্লাহ পাক আইম্মা, এরা ইমাম, বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যারা নামাজ পড়ায় ইমাম সাহেব হুজুর, তিনি যেমন ইমাম, দ্বীনের কাজ নিয়ে, দাওয়াত নিয়ে যারা যারা মানুষের সমাজে যায়, তারাও সব ইমাম, উম্মতের ইমাম। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলে ইমামরা কি কাজ করবেন? ইয়াহাদুনা বিআমরিনা। এদের একটাই কাজ, সমস্ত ইমামদের একটা কাজ, সমস্ত সংগঠনের একটা কাজ, সমস্ত ইসলামী রাজনীতিবিদের একটা কাজ, সমস্ত হক্কানি পীর মাশায়েখের একটা কাজ, সমস্ত উলামায়ে হক্কানির একটা কাজ, সমস্ত লেখক গবেষকদের একটা কাজ, সমস্ত ওয়াইজ খতিবদের একটা কাজ, সমস্ত পীরের একটা কাজ। সেই কাজটা হইল হেদায়েতের পথ মানব জাতিকে দেখাবে। কি দেখাবে? জোরে কন, জোরে কন। আমার আল্লাহ এখানে বলে নাই এই আইম্মাদের কাজ কি? এক নম্বরে তারা রাজনীতি করবে, দুই নম্বরে তারা শিক্ষা দীক্ষা দিবে,
শিক্ষা গ্রহণ করবে। এই কথা আমার আল্লাহ বলে নাই। 3 নম্বরে খানেকা করে জিকির আজকার করবে, আমার আল্লাহ এই কথা বলে নাই। দাওয়াত তাবলীগের কাজ করবে, আমার আল্লাহ এই কথা বলে নাই। এই আয়াতের ভিতরে জিহাদ করবে, আমার আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলেন জিহাদের উদ্দেশ্য হেদায়েত, দাওয়াত তাবলীগের উদ্দেশ্য হবে হেদায়েত, শিক্ষা দীক্ষার উদ্দেশ্য হবে হেদায়েত, জিকির আজকারের উদ্দেশ্য হবে হেদায়েত, এবং দাওয়াতের সংগঠনের উদ্দেশ্য হবে হেদায়েত। সমস্ত মানুষ জিকিরও করবে, খানেকা বানাবে, মাদ্রাসা দিবে, বড় বড় মাদ্রাসা, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিবে, এবং খানেকা হবে, জিকির আজকার সেখানে করাবে। দাওয়াত তাবলীগের মিশন চালুও থাকবে, দাওয়াতের মার্কাজও হবে, সব কিছু হবে। রাজনীতির বড় বড় নেতাও হবে, তারও একটা সেন্টার হবে, সব হবে। এইগুলা একটাও আমি আল্লাহর উদ্দেশ্য না, এইগুলা হইল মাধ্যম, এইগুলা হইল মাধ্যম, এইগুলা হইল মাধ্যম। আসল মুখ্য উদ্দেশ্য হবে আমার মাখলুকদেরকে হেদায়েত দান করা। কে বুঝছেন আমার কথা? যদি উল্টা বুঝেন সর্বনাশ। মাদ্রাসার দরকার আছে না নাই? দিন ইসলামকে রক্ষা করার শিক্ষা দীক্ষা নিয়ে তামাম বাতিলের মুখোশ উন্মোচন করা, হকের জান্দাবাহী বিজ্ঞ আলেম তৈরি করার একমাত্র কারখানা হল মাদ্রাসা। দরকার নাই? যেদিন মাদ্রাসা থাকবে না, ইসলামও থাকবে না। খানেকার দরকার আছে না নাই? আল্লাহওয়ালারা বসবেন, হাজার হাজার মুরিদরা আল্লাহওয়ালার সোহবতে গিয়া আমল নেবেন, আখলাক শিখবেন, আমল করবেন, চিল্লা লাগাবেন। খানকার ভিতরে আত্মা পরিশুদ্ধি করবেন। যে আত্মার ভিতরে ইবলিস ঢুকে আছে, যে আত্মার মধ্যে নফসে আম্মারা, আমার মনের অবৈধ চাহিদা, এটা বাসা বাঁধিয়া জাহান্নামের দিকে আমাকে ধাবিত করছে, এই আত্মা পরিশুদ্ধ করতে হলে হক্কানি পীরের দরবার লাগবে। সেই দরবারে গিয়া জিকির করতে হবে, সেই দরবারে গিয়া কোরআন তেলাওয়াত করতে হবে, সেই দরবারে গিয়া তাহাজ্জুদ পড়তে হবে, সেই দরবারে আউয়াবিন পড়তে হবে, সেই দরবারে ইস্তিগফার করতে হবে, সেই দরবারে দুরূদ শরীফ পড়তে হবে, নিজের জীবন চরিত্র গঠন করতে হবে। হক্কানি পীর মশায়েখ ছাড়া আত্মশুদ্ধি করা সম্ভব না। দরকার আছে না নাই? দাওয়াত তাবলীগের দরকার আছে না নাই? ইসলামের দাওয়াত না থাকলে ইসলাম থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন নবী আলাইহিস সালাম, ওগো নবীজি, ইয়া আইয়ুহা ইন্না আরসালনা ইলাইকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এই দাওয়াতের কাজ সবাই দিবে। বিশেষ একটা দাওয়াত বের হয়েছে, দাওয়াতুত তাবলীগ, যেটা আমরা যেই নামে চিনছি দাওয়াতুত তাবলীগ। ওই কাকরাইল তার মার্কাজ আছে না নাই? এই দাওয়াত তাবলীগ এইটাও ইসলামের একটা অঙ্গ, এটাও করতে হবে। তালিম শিক্ষা দিকে মাদ্রাসা, এটাও মুসলমানদের করতে হবে। খানকা আল্লাহওয়ালাদের দরবার, এটাও মুসলমানের করতে হবে। ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম করতে হবে। জুমার দিনে তাফসীর খুতবা উলামায়ে কেরাম দিবেন, মুসলমান শিখবে। লেখনের মাধ্যমে মানুষ সঠিক বিধান পাবে। এটাও উলামায়ে কেরাম করবেন। জিহাদ করবেন। যখন বাতিলের মোকাবেলা করার দরকার, সেই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়া সেই কাবরের কাবর মাথায় বেঁধে এই রাস্তায় বের হতে হবে, যাতে কলকাতার ভিতরে কোন মুসলমানের উপরে আর গর্ত শব্দ করতে না পারে বেঈমানেরা। ঠিক না বেঠিক বলেন? সব দরকার, সব দরকার। প্রত্যেকটা ইসলামের অঙ্গ, প্রত্যেকটা ইসলামের অঙ্গ। আবার রাজনীতি ময়দানে বড় কোন আলেম বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে, তারও প্রয়োজন আছে।
হকের পক্ষে দাঁড়াবে তারও প্রয়োজন আছে। সব দিনের কাজের শেষ নাই, হাজার হাজার কাজ দিনের, সব দিনের কাজের মুখ্য উদ্দেশ্য হলো হেদায়েত। কি ভাই, কি জিনিস?